বাংলাদেশের সংবিধান প্রস্তাবনা ও বৈশিষ্ট্য। সংবিধানের যে অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে 137 নং অনুচ্ছেদে। বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি সন্নিবেশিত হয়েছে 117 নং যে অনুচ্ছেদে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুসারে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি হবে বাঙালি জাতির ঐক্য ও সংহতি। সংবিধানের যে অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন 93 নং। বাংলাদেশের জনগণ জাতি হিসেবে যে নামে পরিচিত বাঙালি। বাংলাদেশের নাগরিকদের পরিচয় বাংলাদেশী। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972। বাংলাদেশের সংবিধান রচিত হয় 1972 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান গৃহীত হয় 4 নভেম্বর 1972। বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনার উপর লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের মুক্তিযুদ্ধে আত্মনিয়োগ ও বীর শহীদদেরকে প্রাণোৎসর্গ করতে উদ্বুদ্ধ করেছিল জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার আদর্শ। বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হল গণতান্ত্রিক পদ্ধতিতে এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা। বাংলাদেশের সংবিধান গৃহীত হয় গণপরিষদে। বাংলাদেশের সংবিধান একটি লিখিত সংবিধান। বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয়। সংবিধান অনুযায়ী বাংলাদেশের পার্লামেন্ট এক কক্ষ বিশিষ্ট। সংবিধানে মৌলিক অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে 26 থেকে 47 অনুচ্ছেদ পর্যন্ত। সংবিধান অনুযায়ী বাংলাদেশ সরকারের গঠন সংসদীয় পদ্ধতি। সংবিধান অনুযায়ী দেশের বিচার ব্যবস্থা স্বাধীন। ন্যায়পাল গঠনের কথা রয়েছে সংবিধানের 77 নং অনুচ্ছেদে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান। বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য 12টি। বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ রয়েছে 153টি। বাংলাদেশের সংবিধানের মূলনীতি 4টি। বাংলাদেশ সংবিধান দুষ্পরিবর্তনীয়, পরিবর্তন সহজ নয় বলে। বাংলাদেশের সংবিধানে ভাগ বা অধ্যায় রয়েছে 11টি। মৌলিক অধিকার সহ রাষ্ট্র পরিচালনার মূলনীতি। বাংলাদেশের সংবিধানের 21(2) দ্বারায় বলা হয়েছে সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের মূলনীতি 4টি। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি। সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করার কথা বাংলাদেশের সংবিধানের যে অনুচ্ছেদে বলা হয়েছে 28(2)। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান স্পিকার। শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার বর্ণিত হয়েছে বাংলাদেশ সংবিধানের 17 নম্বর ধারায়। নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের পৃথকীকরণ এর কথা বলা হয়েছে সংবিধানের 22 অনুচ্ছেদে। জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে সংবিধানের 2য় ভাগের 19(3) নং অনুচ্ছেদে। 19(3) নং অনুচ্ছেদ। 8-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানের 4 মূলনীতি হল জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা দেওয়া আছে 11 অনুচ্ছেদে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের যে ধারায় সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে ধারা 27। রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরের নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন বলা আছে সংবিধানের 28(2) নং অনুচ্ছেদে। আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান বলা হয়েছে সংবিধানের 27 নং অনুচ্ছেদে।
বাংলাদেশের সংবিধানের যে অনুচ্ছেদ বলে রাষ্ট্র, নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়। বাংলাদেশ সংবিধানের ২৮ নং অনুচ্ছেদ। বাংলাদেশের সংবিধানের যে অংশে মৌলিক অধিকার দেওয়া আছে তৃতীয় ভাগে চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে বাংলাদেশের সংবিধানের ৩৯ নং অনুচ্ছেদে। সংবিধানের যে অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতা উল্লেখ রয়েছে ৩৬ নং অনুচ্ছেদ। সংবিধানের যে অনুচ্ছেদে সকল নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকারের উল্লেখ আছে ৩১ নং অনুচ্ছেদে। জোর জবরদস্তিমূলক শ্রম নিষিদ্ধ ৩৪ অনুচ্ছেদ অনুযায়ী। প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকার ৩৯-এর ২ অনুচ্ছেদে উল্লেখ আছে। সংবিধানের ৪১-১ ক অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রয়েছে। সংবিধানের সংশোধনীসমূহ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের যে সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে ১৫তম। এ পর্যন্ত বাংলাদেশ সংবিধান সংশোধিত হয় ১৭ বার। বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য ছিল ৯৩,০০০ যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের যে সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয় দ্বাদশ। বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের ১২ নম্বর সংশোধনীর মাধ্যমে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের যে ভাগের অনুচ্ছেদসমূহ জাতীয় সংসদ সংশোধন করতে পারে চতুর্থ। বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী গৃহীত হয় ১৯৭৩ সালে। ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় বাংলাদেশ সংবিধানের যে সংশোধনী বিলে অষ্টম সংশোধনী বিল। সংবিধানের যে অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে ১৪২। বাংলাদেশের সংবিধান সংশোধনের জন্য সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন ২/৩। দেশের সংবিধানে আইনের ব্যাখ্যা দেওয়া আছে যে অনুচ্ছেদে ১৫২। বাংলাদেশ সংবিধানের বিভাগ, বিষয় ও অনুচ্ছেদ ভিত্তিক তথ্য। বাংলাদেশের সংবিধানে মোট তফসিল আছে ৬০টি। বাংলাদেশের সংবিধানে মোট অনুচ্ছেদ আছে ১৫৩টি। যে দেশের সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে বাংলাদেশ সংবিধান বা শাসনতন্ত্র হচ্ছে রাষ্ট্রের মৌলিক ও সর্বোচ্চ আইন। সংবিধানের মোট ভাগ আছে ১১টি। বাংলাদেশের সংবিধান শেষ হয়েছে ৬০টি তফসিল দিয়ে। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের সংবিধান লিখিত ও দুষ্পরিবর্তনীয়। হাতে লিখিত সংবিধান লিপিতে স্বাক্ষর করেননি সুরঞ্জিত সেনগুপ্ত। বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখক আব্দুর রউফ। বাংলাদেশের হস্তলিখিত সংবিধানের অঙ্গসজ্জা করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। গণপরিষদ ও সংবিধান প্রণয়ন কমিটি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় ১৯৭২ সালের ৪ নভেম্বর। গণপরিষদ আদেশ জারি করা হয় ২৩ মার্চ ১৯৭২। গণপরিষদ আদেশ জারি করা হয় বাংলাদেশের সংবিধান প্রণয়নের লক্ষ্যে। বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন আবু সাঈদ চৌধুরী ২৩ মার্চ ১৯৭২। গণপরিষদ আদেশ কার্যকর বলে গণ্য করা হয় ২৬ মার্চ ১৯৭১ থেকে। গণপরিষদ গঠিত হয় বাংলাদেশ থেকে নির্বাচিত জাতীয় প্রাদেশিক পরিষদের সদস্যদের সমন্বয়ে। জাতীয় প্রাদেশিক পরিষদের নির্বাচিত মোট সদস্য ছিল ৪৬৯ জন। জাতীয় পরিষদের সদস্য ও প্রাদেশিক পরিষদের সদস্য ছিল ১৬৯ জন ও ৩০০ জন।
গণপরিষদের কার্যক্রম শুরু হয় 403 জন সদস্য নিয়ে। 66 জন বিভিন্ন কারণে গণপরিষদের বাইরে থাকেন। গণপরিষদের প্রথম অধিবেশন বসে 10 এপ্রিল 1972। গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার ছিলেন মুহাম্মদুল্লাহ। খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয় 11 এপ্রিল 1972। খসড়া সংবিধান রচনা কমিটির প্রধান বা সভাপতি ছিলেন ডক্টর কামাল হোসেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা 34 জন। সংবিধান রচনা কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু। খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রথম বৈঠক বসে 17 এপ্রিল 1972। খসড়া সংবিধান প্রণয়ন কমিটি সংবিধানের খসড়া প্রণয়ন করে সর্বমোট 47টি বৈঠকের মাধ্যমে। খসড়া সংবিধান প্রণয়ন কমিটি সংবিধানের প্রাথমিক খসড়া করেন 10 জুন 1972। খসড়া সংবিধান প্রণয়ন কমিটি সংবিধানের খসড়া রূপ চূড়ান্ত করে 11 অক্টোবর 1972। সংবিধানের অন্যান্য তথ্য: বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স 25 বছর। নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের যে অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, অনুচ্ছেদ 24। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানের যে অনুচ্ছেদে বলা হয়েছে 4 ক। সংবিধান অনুযায়ী বাংলাদেশে ভোটাধিকারের প্রয়োগ করতে কমপক্ষে বয়স প্রয়োজন 18 বছর। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন যে অনুচ্ছেদে অনুযায়ী গঠিত 137। বাংলাদেশের সংবিধানের অভিভাবক সুপ্রিম কোর্ট। সকল বালক বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে রাষ্ট্রের দায়িত্বের কথা সংবিধানের যে অনুচ্ছেদে বলা হয়েছে 17। দ্য প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স সংবিধানের যে তফসিলে সন্নিবেশিত হয়েছে 6। বাংলাদেশে অবস্থিত প্রকৃত মালিকবিহীন যে কোনো সম্পত্তি প্রজাতন্ত্রের উপর ন্যস্ত হওয়া সংক্রান্ত বিধি সংবিধানের যে অনুচ্ছেদে উল্লেখ আছে 143-এর 1 গ। সংবিধান অনুযায়ী জেলা বিচারক বলতে অতিরিক্ত দায়রা জজ অন্তর্ভুক্ত হবেন। বাংলাদেশে বিশেষ ক্যাডার সার্ভিসে ক্যাডারের সংখ্যা 26টি। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন গঠিত হয় সংবিধানের যে অনুচ্ছেদ অনুযায়ী 118। খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করা হয় 12 অক্টোবর 1972। খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করেন ডক্টর কামাল হোসেন। গণপরিষদে সংবিধানের উপর প্রথম পাঠ শুরু হয় 19 অক্টোবর 1972, শেষ হয় 30 অক্টোবর 1972। গণপরিষদের সংবিধানের উপর দ্বিতীয় পাঠ শুরু হয় 31 অক্টোবর 1972, শেষ হয় 3 নভেম্বর 1972। গণপরিষদের সংবিধানের উপর তৃতীয় ও সর্বশেষ পাঠ শুরু হয় 4 নভেম্বর 1972। বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় 4 নভেম্বর 1972। বাংলাদেশের সংবিধান লিখিত হয়েছে লাখো শহীদের রক্তের বিনিময়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উক্তিটি। বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 11 জানুয়ারি 1972। সংবিধান রচনা কমিটি বাংলাদেশের সংবিধান রচনা করে ভারত ও যুক্তরাষ্ট্রের সংবিধানের আলোকে। গণপরিষদ সদস্যরা হস্তলিখিত মূল সংবিধানের বাংলা লিপি ও ইংরেজি লিপিতে স্বাক্ষর করে 14 ডিসেম্বর 1972। বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধান ছিল 93 পাতা। সংবিধান দিবস পালিত হয় 4 নভেম্বর।